নমস্কার। আজকে বাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য খাওয়ার আগে বা পায়খানা থেকে এসে কিভাবে হাত ভালো করে ধুয়ে নিতে হয় সেটাই শেখাচ্ছি। তো আমাদের সবসময় কি করতে হইব? কোন কোন সময় হাত ধুইতে হইব? খাওয়ার আগে এবং লেট্রিন থেকে এসে বা পায়খানা থেকে এসে ভালো করে হাত ধুয়ে নিতে হবে। মন থাকবো? কোন কোন সময় হাত ধুইতে হইব? আর পায়খানা থেকে এসে। তো স্কুলে যখন খাইবা তখন আগে হাত ধুয়ে নিবা। মাস্টারদের কইবা বলে সাবান দাও, আমরা ভালো করে হাত ধুমু তারপরে খামু। আজকে দেখাইতেছি কিভাবে হাত ধুইতে হয়। লও, তারপরে সাবান লাগাও, একজনে পাস করবা লাগায় লাগায়। এইভাবে ভালো করে ঘষে এইভাবে হাত ধুইতে হয়। দেখাও সবাই রে, বলো এইভাবে হাত ধুবেন। খাওয়ার আগে এইভাবে হাত ধুবেন। দেখাও দেখাও। আপনারা দেখে নিন, বাচ্চাদের অবশ্যই অভ্যাস করাবেন কিভাবে খাওয়ার আগে এবং পায়খানা থেকে এসে ভালো করে হাত ধুয়ে নিতে হয়। পাপাইকে দিকে যেতে কো দিকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন এবং রোগমুক্ত থাকার জন্য খাওয়ার আগে এবং পায়খানা থেকে এসে সব সময় হাত ধুয়ে নেওয়া উচিত। কোন সময় হাত ধুইতে হবে ভালো করে? খাওয়ার আগে। আর কি? আর কোন সময়? সব সময় ভালো করে কি করতে হবে? হাত ধুইতে হবে। আমরা সবাই হাত ধুয়ে খাবার খাই। ওইদিকে আপনারাও সবাই খাওয়ার আগে ভালো করে হাত ধুয়ে দেবেন, তাহলেই সুস্থ থাকতে পারবেন। এখানে 9 জন আছে, 9, 10, 11, 12 জন। তো দেখলেন, আমরা এইভাবেই বাচ্চাদেরকে হাত ধোয়ার অভ্যাস করছি। সবাই আপনারা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুস্থ থাকতে অবশ্যই হাত ধোয়ার অভ্যাস করুন শিশুদেরকে। শিশুরা বুঝতে পারে না, তাই তাদেরকে প্রত্যেকদিন হাত ধোয়ার অভ্যাস করুন। স্বচ্ছ ত্রিপুরা, বলো স্বচ্ছ ত্রিপুরা, সুন্দর ত্রিপুরা। আমরা সবাই খাওয়ার আগে এবং পায়খানা থেকে এসে সাবান দিয়ে হাত ধুয়ে নেব, সুস্থ থাকবো, রোগমুক্ত থাকবো। নমস্কার।